আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার এম বখতিয়ার রহমান, প্রিন্সিপাল বেঙ্গল হোম মেডিকেল কলেজ, সিইও হ্যালোপ্যাথি। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে আপনাদের অনেকের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়ে থাকে। প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে প্রস্রাবে ইনফেকশনের মাধ্যমে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব কম হওয়া অথবা প্রস্রাব ক্লিয়ার না হওয়া, অর্থাৎ প্রস্রাব করতে অত্যন্ত কষ্ট হওয়া, প্রস্রাবের রাস্তায় অত্যন্ত চিনচিন করা, ব্যথা করা, অথবা প্রস্রাবের যেখানে থলি সেখানে অত্যন্ত সবসময় ব্যথা করে। তো এই সকল সমস্যায় আপনারা অনেকেই জর্জরিত হয়ে থাকেন। মোট কথা, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে আপনাদের অনেকের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ছেলে এবং মেয়ে উভয়ের এই সমস্যা হয়ে থাকে। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বা প্রোস্টেট সমস্যার কারণে আপনাদের এই সকল সমস্যার কারণে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে, আমি আপনাদেরকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে ভিডিওতে কিছু ঔষধ বলবো এবং এই ওষুধগুলো প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে সবচেয়ে ভালো কাজ করে। তো এই ওষুধগুলো সবার প্রথমে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোস্টানাম ড্রপস। প্রিয় বন্ধুরা, এই প্রোস্টানাম ড্রপস হচ্ছে হোমিওপ্যাথিতে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে সবচেয়ে একটি ভালো ঔষধ। এটি সরবরাহ করেছেন এসবিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি। এটি খুব ভালো ঔষধ, এর কোয়ান্টিটি হচ্ছে 20 মিলি। এটি খুব ভালো একটা ঔষধ। এটি প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের থলিতে সমস্যা, প্রস্রাব জমে থাকা, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা, প্রস্রাব করতে কষ্ট হওয়া, প্রস্রাবের ক্লিয়ার না হওয়া সহ সব ধরনের প্রোস্টেট সমস্যার কারণে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে যে দ্বিতীয় নম্বর যে ওষুধটা রয়েছে এটা হচ্ছে প্রোস্টাভিড ড্রপস। প্রিয় বন্ধুরা, এই প্রোস্টাভিড ড্রপস হচ্ছে হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির এই ওষুধটি। হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঔষধ। এটি খুবই ভালো কাজ করে। এটি একই সাথে প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব জমে থাকা, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করা, অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হওয়া, অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই প্রোস্টাভিড ড্রপসটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও হোমিওপ্যাথিতে শক্তিকৃত ওষুধ রয়েছে। এই শক্তিকৃত ওষুধগুলো যেমন হতে পারে ক্যান্থারিস 200, ক্যান্থারিস 1M, অথবা সারসাপ্রেরিলা 200, স্যারাসেরিয়া। এই যে ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথিতে, এই ওষুধগুলো অবশ্যই লক্ষণ অনুযায়ী একজন রোগীকে সেবন করতে হবে। তো তাহলে ওই রোগীটা পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজে নিজে ওষুধ সেবন করবেন না। ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।